রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ বিকেল ৩টায় আত্মপ্রকাশ ঘটবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের, যা বাংলাদেশের নবদিগন্তের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে। একাধিক সূত্র মতে নতুন দলের নাম হতে পারে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। যেই দল কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের স্বার্থের ঊর্ধ্বে শুধু বাংলাদেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে চূড়ান্ত করা হয়েছে দলের নাম ও কেন্দ্রীয় কমিটি, যেখানে দলে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম। এছাড়া সদস্য সচিব পদে আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। তবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নারীরাও আসছেন বলে জানা গেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গতকাল জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। তবে দলের প্রতিষ্ঠাকালীন কমিটি কত সদস্যের হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। কমিটির আকার যাই হোক, তাদের দুই প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি থেকে ৫০% ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫০% নেতাকে নিয়েই দলের আহ্বায়ক কমিটি হতে যাচ্ছে বলে জানা গেছে। এদিকে শিবিরের আলোচিত সাবেক ৩ নেতা আলী আহসান জোনায়েদ, রাফে সালমান রিফাত, আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে থাকবেন না বলে জানা যায়। তবে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন, একসময় শিবির করতেন এমন বেশ কয়েকজন নতুন দলে থাকছেন। আত্মপ্রকাশের আগে দলের আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যান্য অর্গানোগ্রাম, নির্বাহী সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাজধানীর বাংলা মোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটির ১১তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। গত ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। সে সময় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে রাজধানীর বাংলা মোটরে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন, যেখানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন। অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন তা জানিয়ে সম্মেলনে সার্জিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, আমাদের আন্দোলনের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও দেশি বিদেশি কূটনীতিক, যুগের পর যুগ ধরে নির্যাতিত যোদ্ধা ও অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রেখেছেন, সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ছাত্র জনতা, প্রবাসী ভাইদের প্রতিনিধি, বিভিন্ন জাতিগোষ্ঠী ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।